কুৎসিত মেয়েটি একটি ক্যাফেতে ইন্টারভিউ দিতে গিয়েছিল, কিন্তু একজন ধনী ব্যক্তি তাকে ভুল করে তার ব্লাইন্ড ডেট সঙ্গী ভেবে বসেন। যখন লোকটি তাকে বিয়ের প্রস্তাব দেয়, মেয়েটি ভীষণ অবাক হয়, কারণ সেই প্রথম কোনো পুরুষ তাকে কুৎসিত মনে করেনি। কিন্তু সে জানত না যে লোকটির একটি গোপন রহস্য ছিল, তিনি গুরুতর ফেস ব্লাইন্ডনেস সমস্যায় ভুগছিলেন। তার কাছে সবার মুখই অস্পষ্ট বা ঝাপসা মনে হতো। প্রচুর নারী তাকে অনুসরণ করত বলে লোকটি কেবল একটি চুক্তিবদ্ধ বা লোকদেখানো বিয়ের জন্য একজন সুন্দরী নারী খুঁজছিলেন। তিনি তার সহকারীকে একটি ব্লাইন্ড ডেট আয়োজন করতে বলেন। আসল নারীটি আলোচনার মাঝপথে বাথরুমে গিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তেই মেয়েটি সেখানে ইন্টারভিউ দিতে পৌঁছায়। লোকটি যেহেতু তার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না, তাই তিনি শেষ পর্যন্ত সেই কুৎসিত মেয়েটিকেই বিয়ে করে ফেলেন। একদিন লোকটি তার সহকারীর সাথে ডিজাইনের খসড়া নিয়ে আলোচনা করছিলেন। যখন তারা খুব হতাশ বোধ করছিলেন, মেয়েটি তাদের একটি পরামর্শ দেয়। লোকটি তাকে ডিজাইনের ক্ষেত্রে একজন জিনিয়াস বা মেধাবী মনে করেন এবং তাকে নিজের কোম্পানিতে কাজ করার আমন্ত্রণ জানান। কিন্তু মেয়েটি দেখতে কুৎসিত বলে গণ্য হওয়ায় তাকে মাস্ক বা মুখোশ পরে অফিসে ঢুকতে হতো। সে তার সহকর্মীদের সাথে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছিল। তবে সেই ধনী ব্যক্তির আসল ব্লাইন্ড ডেট সঙ্গীটিও সেখানে ছিল। লোকটির সাথে মেয়েটির ঘনিষ্ঠতা দেখে ওই নারী প্রতিশোধ নিতে চাইল। সবার সামনে সে সহকর্মীদের বলতে শুরু করল যে মেয়েটি দেখতে ভীষণ কদর্য। এরপর সে মেয়েটির মুখোশ খুলে ফেলার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সহকারী তাকে বাধা দেয় এবং লোকটি সেখানে হেঁটে আসেন। ওই নারীটি তখন নিজেকে অসহায় দেখানোর ভান করে, কিন্তু লোকটি তার অভিব্যক্তি মোটেও দেখতে পাচ্ছিলেন না। তিনি অত্যন্ত কঠোরভাবে ওই নারীকে সতর্ক করে দেন যাতে সে আর কখনো মেয়েটিকে হেনস্থা না করে।